গুনার যত আয়োজন যুবক যুবতীকে কেন্দ্র করেই করে থাকে। বুড়ার লাগিয়া তেমন কোনো গুনার আয়োজন নাই, জানে যে উনার কোনো মেয়াদ নাই। হ্যাঁ হ্যাঁ, বুড়া মানুষের জন্য গুনাহের পৃথক কোনো আয়োজন নাই। বুড়া মানুষের জন্য আলাদা কোনো পার্ক, আলাদা রেস্তোরাঁ, আলাদা নাটক, আলাদা সিনেমা, আলাদা নর্তকী, আলাদা খেলাধুলা বুড়ার লাগিয়া নাই। বুড়ার হিসাব হইল তারা যে পুরান বুড়া যেগুলা গুনাহ করতে করতে অভ্যস্ত, এরা হয়তো থাকতে পারে এরকম, এটা পৃথক আয়োজন নাই। কিন্তু বেঈমান, কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, আল্লাহদ্রোহী, মুনাফিক, সবার আয়োজন সব হলো যুবক যুবতীকে কেন্দ্র করে। প্রিয় ভাই, তোমাদেরকে কেন্দ্র করে ওরা ছাজায়। আমার কাছে আরবি কিতাব আছে, ইউরোপের গবেষকরা বলে কাসুন ওয়া গানিয়াতুন ইয়াফআলানি বিল মুসলিমিন মা লা ইয়াফআলুহু আলফা মিদফাইল। কোন মুসলিম এলাকায় যদি 100 মিসাইল, 100 বোমা আকাশ থেকে যদি নিক্ষেপ করলে যে পরিমাণ ক্ষতি না হতো, ঐতিহাসিকরা, ইউরোপিয়ান, খ্রিস্টান, বেঈমানরা, কাফেররা বলে মুসলিম সমাজে মদের পেয়ালা আর নর্তকীর গান আর নাচ যে পরিমাণ মুসলিম সমাজকে ক্ষতিগ্রস্ত করেছে, প্রতিটা এলাকায় 100টা করে মিসাইল ফেললেও ওই পরিমাণ ক্ষতি হতো না। কারণ এরা জীবন মৃত। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা নাফরমানকে বলছেন সে মৃত, এদেরকে দাঁড় করাইয়া মেরে দিয়েছে। 365 দিনে, বছরে একদিনও যে ফজরের নামাজ পড়ে নাই, সে বাইচে আছে মনে হয়? সে বেঁচে আছে আব্বা? 30 বছর ধরে যে ওজনে কম দেয়, 30 বছর ধরে যে সুদ খায়, 30 বছর 40 বছর যাবত যে নাটক, সিনেমায় নর্তকীর নাচ দেখে, খোদার 6 মাস 1 বছরে যে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, প্রতিদিন দিবা রাত্রি যে নারী ছবি দেখে, ও বেঁচে আছে মনে হয়? ও দাঁড়িয়ে মরে, ও জীবন মৃত, মানে জীবিত থেকেও মৃত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। বিশুদ্ধ হাদিস। নবীজি বলছেন যে আল্লাহর স্মরণ করে আর যে আল্লাহর স্মরণ করে না, যে আল্লাহর জিকির করে আল্লাহর জিকির করে না, আল্লাহর কসম নবীজি বলেন এই দুই ব্যক্তির উদাহরণ হলো মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত, একজন জীবিত, একজন মৃত। আল্লাহর গোলামি যার মধ্যে আছে সে জীবিত, আল্লাহর ইবাদত, আল্লাহর স্মরণ, আল্লাহর বন্দেগী যার মধ্যে নাই সে মৃত। আমি ছোট্ট একটা ঘটনা শুনাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, তিনি যখন ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন, তো ইয়ারমুক একটা জায়গা আছে, ইয়ারমুকের যুদ্ধে 3 বার যুদ্ধ হয়েছে। তো তৃতীয়বার মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কাফের বাহিনী একত্র হয়েছে 60,000। কয় হাজার? তো আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদেরকে নিয়ে পরামর্শে বসছে যে 60,000 কাফেরের মোকাবেলায় মদিনা থেকে মুসলিম সাহাবী সৈন্য কতজন পাঠাবে, কতজন পাঠাইলে ভালো হয়, এই পরামর্শ। তো বড় বড় সাহাবীরা পরামর্শ দিছে, কেউ 10,000, কেউ 5,000, কেউ 3,000, কেউ 1,000, কেউ 300, এরকম বলছে এক একজন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সর্বশেষ হযরতে খালিদ ইবনুল ওয়ালিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, খালিদ তুমি বলো, তুমি মতামত পেশ করো, 60,000 কাফেরের মোকাবেলায় কতজন মুসলিম সেনাবাহিনী পাঠাইলে ভালো হয়? হযরত খালিদ ইবনুল ওয়ালিদ বললেন, আমিরুল মুমিনিন, খালিদকে একা পাঠাইলেই ভালো। খালিদ একা গেলেই চলবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খালিদ কিছুটা কি অহংকার করলা? জিজ্ঞেস করছেন, অহংকার করলা নাকি? একজনই 60,000-এর মোকাবেলায় লড়াই করবা? হযরত খালিদ ইবনুল ওয়ালিদ বলছেন, আমিরুল মুমিনিন, আল্লাহর কসম আমি অহংকার করি নাই, আমি অহংকার করে বলি নাই। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
একটি হাদিসের উপরে আমার ইয়াকিন আছে, আমি সেই কথার কারণে বলছি। নবীজি তো বলছেন, আল্লাহকে যে স্মরণ করে সে জীবিত, আল্লাহকে যে স্মরণ করে না সে মৃত। অতএব আমার দৃষ্টিতে তো 60,000 বেঈমান মরা, আর জীবিত তো আমি একা। তাহলে আমি একা জীবিত খালেদ, 60,000 আর 60 লাখ কি? মরা মানুষ 60,000 হইলেই কি আর 60 লাখ হইলে আমার ভয় পাওয়ার কি আছে? এই হলো সাহাবায়ে কেরামের ইয়াকিন, এই হলো সাহাবায়ে কেরামের বিশ্বাস। আব্বা তোমরা কি করছো? কেন আল্লাহ ভুলে গেলে? এমন সুন্দর কোরআন মসজিদে কোনোদিন দেখো নাই বাবা? মসজিদের তাকে তোমার ঘরে কেউ কোনোদিন আল্লাহর কোরআন পড়ে নাই? শুক্রবার দিন জুমার নামাজে মসজিদের ইমাম সাহেব থেকে আল্লাহর কোরআন কোনোদিন শোনো নাই? একবারও মনে পড়লো না যে হায় আমার মালিকের এই কালাম যে আমি পড়তে পারি না? এই কথা একবারও দিলে আসে নাই? একবারও মনে পড়ে নাই? 60 বছরের বুড়া চাচা, আপনার কি একবার মনে পড়ে নাই যে আল্লাহর কোরআনটা শুদ্ধ পড়া উচিত? আপনি এই 60 বছরে কতবার ইমাম সাহেবের জবান থেকে আল্লাহর কোরআন শুনছেন? হুজুর আমার পাশে বসা, আমি ওনার সাথে এই প্রথমই জীবনে দেখছি, আর কোনোদিন আমি দেখি নাই ওনাকে। কিন্তু আমি যখন পড়তেছিলাম এখন এই শুরু দিয়ে খুতবা, তো উনিও আমার সাথে সাথে পড়তেছিলেন। তো মালিকের কালাম এতটা মজাদার যে আল্লাহর বান্দা পড়ছে, তো উনি শুনছেন, তো ওনারও দিল চাইছে হায় আমার মালিকের কথা আমিও পড়ি। আমি শুনছি উনি আমার সাথে সাথে পড়তেন। তো এ তো ভালোবাসার বিষয়, এ তো মহব্বতের বিষয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিসের মধ্যে আছে নবীজির একজন সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী, সাহাবাদের মধ্যে সবচেয়ে সুন্দর কোরআন পড়তেন, সাইয়্যিদুল কুররা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি একদিন ওনাকে ডাক দিয়া বলছে, উবাই ইকরা আলাইয়াল কোরআন, তুমি আমারে কোরআন পড়ে শোনাও। হযরত উবাই ইবনে কাব বললেন, আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিলা, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে কোরআন শোনাবো? অথচ কোরআন তো আপনার উপরে নাজিল হয়, আপনার থেকেই তো আমরা শুনি, আপনি তো আমাকে শুনান, আপনার সামনে আমি কোরআন শোনাবো? এই হিম্মত আমার কোথা থেকে হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উবাই আল্লাহর কসম, মহান আল্লাহ তাআলা জিব্রাইল পাঠিয়ে আমাকে জানাইছেন, আল্লাহ সুপারিশ করছেন আমি যেন তোমার নাম ধরে, আল্লাহ বলছে যে আমি যেন তোমার জবান থেকে আমার মাওলার কোরআন শুনি। আমরা নিজে কিতাবে পড়ছি বাবা, এই সাহাবী উবাই ইবনে কাব খুশিতে আনন্দে 3 বার জিজ্ঞেস করছে কথাটা নবীজিকে, আওয়াসাম্মানি আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমার নাম নিছে? নবী বললেন, হ্যাঁ তোমার নাম। উনি আবার বলছেন, আমার নাম বলতেছেন? আল্লাহ আমার নাম বলছে? বলছে হ্যাঁ তোমার নাম বলছে। 3 বার পরে এই সাহাবী চিৎকার দিয়া কান্না বাকা কান্না শুরু করছে, আর বলছে, ইয়া রাসূলুল্লাহ এক গোলামের এর চাইতে বড় সৌভাগ্য আর কি হইতে পারে? গোটা কায়নাতের মালিক রব তার নাম নিছে, এরপরে আর কি সৌভাগ্য হইতে পারে? আল্লাহর কোরআন, এমন কোরআন কোনোদিনও পড়বা না আব্বা? এমন মালিকের কালাম পড়তা না? ওই মালিককে সেজদা দিবা না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে কাছাকাছি পৌঁছে যখন সে সেজদা দেয়। সেজদা দিলে বান্দা আল্লাহর সবচেয়ে আকরাব, ঘনিষ্ঠ হয়ে যায়। নামাজ সেজদা আল্লাহর সবচেয়ে কাছে পৌঁছার সর্বশ্রেষ্ঠ মাধ্যম, সর্বশ্রেষ্ঠ মাধ্যম। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হাফিজাহুল্লাহ হযরত বলে, বান্দা যখন সেজদা দেয় আল্লাহ তখন আদর করে পিঠে মাথায় হাত বুলায় দেয়, আদর করে, আদর। আল্লাহ বলে, আনিস খুশি হলাম আমার সেজদা দিন, ইরফা রাসা,
মাথা উঠাও, এই দিলেস, বসো, বলো আর কিছু বলবানি? বান্দা বলে আত্তাহিয়াতু লিল্লাহ। আল্লাহ বলে আচ্ছা আমার প্রশংসা করলেন, ঠিক আছে, আর কিছু? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আচ্ছা আমার নবীর দুরূদ শরীফ পড়লাম, মাশাআল্লাহ, খুশি হলাম, আর কিছু? বান্দা বলে আল্লাহ সেজদা দিয়ে আপনার কাছে আসলাম, আপনার প্রশংসা করলাম, আপনার বন্ধুর দুরূদ পড়লাম, এই সবটা দ্বারা আমার একটা উদ্দেশ্য আছে। আল্লাহ বলেন বলো কি সেটা? বান্দা তখন বলে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আমি না অনেক বড় নাফরমান মাওলা, আমার গুনাহ অনেক বেশি, পাপ অনেক বেশি, আমি জীবন ভর অনেক গুনাহ করছি, আর আমি জানি আপনি ছাড়া আমার মাফ করার কেউ নেই। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক। দয়া করে আপনার একটু মাগফিরাত দিয়ে আমারে মাফ করে দেন। ওয়ারহামনি, আমার উপরে একটু দয়া করেন, আপনি ক্ষমাশীল, আপনি দয়াশীল। আল্লাহ তাআলা বলবে বান্দা বলো কি? যারে আমি হাত বুলাইলাম, যারে আমি কাছে বসাইলাম, যার কথা আমি শুনলাম, তারে বুঝি এত কাছের থেকে আমি বঞ্চিত করে দেব? না বান্দা, এটা হয় না। দুনিয়ার কোনো দানশীলের কাছে তো দরজায় দাঁড়াইয়া কেউ হাত পাতলে সে তাকেও কিছু দেয়, আর আমার বান্দা আমার কাছে আইসা চাচ্ছে, আমি তাকে ফেরত দেব খালি হাতে? না, হতে পারে না। যা বান্দা, মাফ করে দিলাম। এই জন্য আব্বা, এটাই আমার কথা। এ দুইটি আমল, এক হলো কোরআনুল কারীমের তেলাওয়াত, দুই হলো 5 ওয়াক্ত নামাজ। খোদার কসম, এই দুই আমল যে ঈমানের পরিচয়ধারী, মুসলমানের পরিচয় দেয়, কিন্তু যার জীবনে এই দুইটা নাই, তো আমি কোরআন ধরে বললাম তুমি এখনো পূর্ণ মুসলমান হইতে পারো নাই, তুমি এখনো ঈমানদার হইতে পারো নাই। ক্বালাতিল আ'রাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। আল্লাহ নবীকে বলছে, বন্ধু, গ্রাম্য বেদুইন মানুষ আইসা আপনার সামনে বলতেছে তারা নাকি ঈমান আনছে। আমি আল্লাহ আরশে আযীম থেকে বললাম আপনি বলে দেন না না তোরা ঈমানদার হও নাই। নবীজির জামানায়। আরে বেটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আইসা বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি ঈমান আনলাম। আল্লাহ জিবরাইল পাঠাইয়া বলছে, বেঈমান, এখনো কলিজায় ঈমান বসে নাই, পাটপারি করতেছে, ধোঁকা দিচ্ছে। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, এখনো ঈমান ঢোকে নাই। ঈমান ক্লিয়ার করো, ঈমান আনুগত বুঝাও পরিষ্কার। আল্লাহ নবীর জামানায় কোরআনে আছে, নবীজির সামনে আইসা মুনাফিক বলতো, ইযা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু আন্নাকা লা রাসূলুল্লাহ। সাক্ষী দিতেছি নবী আপনি আল্লাহর রাসূল। আল্লাহ বলেন, আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি মুনাফিক মিথ্যাবাদী। আপনি রাসূল ঠিক আছেন, কিন্তু ওই মিথ্যা, ওই মিথ্যুক। এ শুধু আপনার সামনেই বুঝাইছে আসলে সে ইসলাম পছন্দ করে না, আসলে সে ঈমান পছন্দ করে। প্রিয় সন্তান, বেঈমানের মতো চুল রাইখা তোমার পছন্দ কি কি বুঝাইতে চাই? মুশরিকের গেঞ্জি গায়ে দিয়া তোমার কি পছন্দ কি বুঝাইতে চাইছ? সারাদিনে যারা 5 ওয়াক্ত নামাজের একটা সেজদা দিলা না, হে নাফরমান, আল্লাহকে সাক্ষী রেখে এখানে এতগুলো মানুষের সামনে এখন দাঁড়াইয়া বলো তুমি নিজেকে কি বুঝাইতে চাচ্ছ? বলো না, আমার কথা ফেলে দিও না, আমার কথা শেষ। আমার এই মূল বক্তব্য এই কথাইটাই, এই আয়াতই আমি পড়ছি। আল্লাহ তাআলা বলছে, দুইটা আমল দিলাম কিয়ামত পর্যন্ত বন্ধু, দুইটি আমল। এক, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, কোরআনুল কারীমের 21 নম্বর পারা 29 নম্বর সূরা, সূরা আনকাবুত, এই সূরার 45 নম্বর আয়াত। তাফসীরের মধ্যে আছে মানবতার সংশোধনের জন্য, মানুষের জিন্দেগির পরিবর্তনের জন্য, মানুষের জীবনের সৌন্দর্যের জন্য কোরআনুল কারীমের সবচেয়ে সংক্ষিপ্ত অথচ পূর্ণাঙ্গ ব্যবস্থাপত্র এই আয়াত। তাফসীর মাআরিফুল কোরআন পুস্তক মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, এত ছোট্ট কথায়, এত কম কথায় আল্লাহ তাআলা বিশ্ব মানবতার সংশোধন, একটি সমাজের সৌন্দর্য, একটি জাতির পরিবর্তন, একজন মানুষের জিন্দেগির সুন্দর, এটার রূপরেখা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। দুইটি আমল, এক
উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত। 2 ওয়া আকিমিস সালাহ, 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ তাআলা বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই কোরআন মিশ্রিত এই নামাজ। কারণ নামাজ মানেই যার মধ্যে কোরআন আছে। কোরআনুল কারীম থেকে কিছু অংশ না পড়লে নামাজ হয়? কথা বলে না, নামাজ হয় না, নামাজ হয় না। তো তার মানে নামাজ মানেই হলো কোরআন মিশ্রিত নামাজ। তো আল্লাহ বলেন নিশ্চয়ই কোরআন মিশ্রিত এই নামাজ তানহা, ওই ব্যক্তিকে ফিরাইয়া রাখবে, আনিল ফাহশাই ওয়াল মুনকার, সমস্ত অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি এবং যাবতীয় গুনাহ আর পাপ থেকে। চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, হত্যা, খুন, ধর্ষণ, রাহাজানি, সুদ, ঘুষ, কিস্তি, বেপরদিগি, বেহায়াপনা। একটি সমাজে যত রকমের পাপ কল্পনা করা যায়, জানা যায়, বোঝা যায়, একটি সমাজে যত ধরনের পাপ জড়িয়ে আছে, আল্লাহ বলছে সমস্ত পাপের মোকাবেলায় 2টি আমল শতভাগ নিখুঁতভাবে হে বন্ধু চালু করেন। 1, প্রত্যেকে কোরআনুল কারীম বিশুদ্ধ পড়বে। 2, প্রত্যেকেই 5 ওয়াক্ত নামাজ বিশুদ্ধ পড়বে। একটা শব্দ লাগাইছি, কিন্তু নামাজ পড়তে হবে বিশুদ্ধ, কোরআন পড়তে হবে কি বিশুদ্ধ। বিশুদ্ধ বিশুদ্ধ হওয়া জরুরি। আল্লাহ তাআলা বলছে যার তেলাওয়াত সুন্দর, যার তেলাওয়াত বিশুদ্ধ, যার নামাজ বিশুদ্ধ, আল্লাহ বলেন আমি আল্লাহ ওয়াদা দিলাম গুনাহ তার থেকে সরবেই, অশ্লীলতা তার থেকে যাবেই, পাপ তার থেকে যাবেই, পাপ তার থেকে যাবে। তাহলে এই সমাজে কত রকমের সংগঠন, কত আয়োজন, কত ব্যবস্থাপনা, কত কিছু, মানুষের নৈতিকতা, মানুষের কাছ থেকে মন্দ বদ আখলাক দূরীভূত হওয়া। বর্তমানও বাংলাদেশে মাদকের বিরুদ্ধে 0 টলারেন্স, অর্থাৎ সব বক্তৃতারা মারে, বক্তব্যের মধ্যে কথা একটাই বলে মাদকের বিরুদ্ধে, মানে মাদক, মদ, আসক্তি চলতে পারবে না, চলতে পারবে না। তো দুর্নীতির বিরুদ্ধে 0 টলারেন্স, এই মানে অর্থাৎ একবারে শূন্য নীতি, অর্থাৎ একদমই থাকতে পারবে না। কথা বুঝছেন না? ধর্ষণের বিরুদ্ধে, ইফটিজিং এর বিরুদ্ধে, নারী নির্যাতনের বিরুদ্ধে 0 টলারেন্স। কিন্তু মূল বিষয় হলো এই সব কিছুর প্রতিষেধক, অর্থাৎ এই সব কিছুর বিপরীতে 2টি আমল সকলের মাঝে। এক হলো কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজের বিশুদ্ধ নামাজ আদায়। আল্লাহ ওয়াদা দিছে এই 2টার বরকতে অশ্লীলতা, বেহায়াপনা দূর হবে, যাবতীয় মন্দ, গুনাহ, পাপ সমাজ থেকে দূর হবে। অতএব কেউ না শুনুক, 1000 বছর ধরে ওলামায়ে কেরাম এটাই বলে যাবে, ইসরাফিলের ফু পর্যন্ত কোরআন যা বলছে তাই কথা। ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই নামাজ, এখানে যিকরুল্লাহ শব্দের অর্থ সালাত, আকবার সর্বশ্রেষ্ঠ ইবাদত। নামাজ হলো কি ইবাদত? কথা বলে না, সর্বশ্রেষ্ঠ ইবাদত। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা জানেন তোমরা যা করছো, তোমরা কে কি করছো। তাসনাউন শব্দের মূল অর্থ হইল কৌশলে, চালাকি করে, ঘুরিয়াইয়া ফিরাইয়া, বুদ্ধি খাটাইয়া, ব্রেন খাটাইয়া, চালাকি করে যে যাই করছো, এটারে কয় তাসনাউন। সানাত মানে একেবারে তুমি খুব পলিসি বাইর করছো যাতে কেউ টের না পায়, কেউ জানতে না পারে। আল্লাহ বলেন পাপের যত আইটেম, যত গোপনীয়তা, যত চালাকি, যত বুদ্ধিমত্তা খাটাইয়াই তুমি করো না কেন, আমি আল্লাহ জানি। জানে? কথা বলে না কেন? আল্লাহ থেকে লুকানো সম্ভব, আল্লাহ থেকে আড়াল করা সম্ভব, আল্লাহ থেকে গোপন করা সম্ভব। তাহলে বিচার, ফায়সালা, হাসরের ময়দানের জিজ্ঞাসাবাদ এগুলো করবে কে? আল্লাহ। তো তুমি তার থেকে তো লুকাইতে পারতা না, তো বাপের থেকে লুকাইলে তুমি কেমনে চালাক হইলা? মার থেকে লুকাইলে তুমি কেমনে চালাক হইলা? পৃথিবীর মানুষ তো মানুষ থেকে লুকাইতে পারবেই, এটা তো সহজ বিষয়। কিন্তু আল্লাহ থেকে বেটা হইলে, সাহস থাকলে, হিম্মত থাকলে নাফরমান আল্লাহ থেকে আড়াল করো। কথা বলে না?
মালিক থেকে আড়াল করো। তোমার বিচার তো আমি করব না, আমার বিচার তো তুমি করবে না। তোমার হিসাব তো আমি নেব না, আমার হিসাব তো তুমি নেবে। অতএব দয়া করে আজকে প্রিয় ভাই, আবার যদি মালিক কখনো সুযোগ হয় আমরা চেষ্টা করব আসতে। কিন্তু আমি আজকে এতটুকুই বললাম আব্বা, প্রিয় ভাই নওজোয়ান দোস্ত আমার, দয়া করে আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে আল্লাহর কোরআন পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফজরের নামাজ 5 ওয়াক্ত নামাজ মসজিদের জামাতে পড়ো। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন, আল্লাহ তাআলা সকলকে কবুল করে নেন। সমস্ত যুবকের কাছে বিনীত অনুরোধ, দয়া করে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ, কোরআনুল করিম জীবনে গ্রহণ করি। গুনাহ, অশ্লীলতা, মোবাইলের এই অসভ্যতা, নারী দেখা, ছবি দেখা, মদের আড্ডা, জুয়ার আড্ডা, নারীর আড্ডা, বন্ধুদের অসৎ আড্ডা ছেড়ে দেওয়া। আল্লাহ তাআলা